ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে একটি বড় ব্লগ নিয়ে চলে এলাম। সেই দিনটি ছিল আমার জন্মদিন, যেদিন এই শ্যুটটি করা হয়েছিল। যদিও এই ব্লগটি দেওয়া হচ্ছে অনেক দেরিতে, প্রায় 1 সপ্তাহ বাদে, কারণ আমার এডিটিংটা করা হয়ে উঠছিল না। মেয়ে ছিল টিভি দেখতে ব্যস্ত, আর আমি কেক কেটে ওকে খাওয়াতে ব্যস্ত। রাত 12টার সময় সেলিব্রেট করার পরে কেক টেক খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন ছিল আমাদের যথারীতি এবিএসে লাঞ্চ বুকিং, বাফেট সিস্টেম। এদের খুব ভালো। এরা বিভিন্ন অকেশন যেমন অ্যানিভার্সারি, বার্থডে বিভিন্ন সেলিব্রেট করে। তো বুকিং ছিল, সেখানে চলছিল হচ্ছে ফিশ ফেস্টিভ্যাল। আই থিঙ্ক 20 সেপ্টেম্বর না 22 সেপ্টেম্বর অবধি চলবে। ভালো ভালো মাছ ছিল, এবং সত্যি বলতে কি এদের খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমি এর আগেও একটা ব্লগ দিয়েছিলাম এবিএসের। খুব ভালো কোয়ালিটির ফুড এরা প্রোভাইড করে সত্যি বলতে কি। আর আপনার যদি কখনো কোনো কিছু পছন্দ না হয়, এটা আবার ওরা রিমডিফাই করে দেয়, যেটা আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছটা দেখাচ্ছিলাম, খুব ভালো ছিল। ফিশ ফেস্টিভ্যালের এই মাছগুলো ছিল। দেন ওরা সেলিব্রেট করবে বলে আমাকে জিজ্ঞেস করছিল কিসের ছিল, তো আমি বললাম বার্থডে। তো সেই হিসেবে ওরা অ্যারেঞ্জ করেছিল। অ্যারেঞ্জটা দেখুন একটু, খুব ভালো লাগবে অ্যারেঞ্জ। সেলিব্রেট করার পরে একটু ছবি টবি তুলে বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসছে। মন তো খুব ভালো হয়ে গেল। এমনিতেই সেদিন খুব স্পেশাল ফিল হচ্ছিল নিজেকে। এটা দিয়েছিল আমার মা। আমি এই লিপস্টিক পরতে খুব ভালোবাসি, তো মা গিফট করেছিল। তো সেই দিনই পার্সেলটা এসেছিলো। তারপরে গেছিলাম হচ্ছে যথারীতি শপিং করতে মেয়েকে নিয়ে, কারণ আমাদের পেট পুরো ফুল ছিল। তো একদম ডিনার করবো না ঠিকই করে রেখেছিলাম, ভাবলাম একটু শপিং করে আসি। বার্থডের দিন বলে কথা, নিজের জন্য তো একটু কিছু কেনাকাটা করতেই হয়। তাই কিনে নিলাম হচ্ছে কিছু জিন্স টি শার্ট। মেয়েকে একটু খেলনা খেলিয়ে নিলাম, কারণ হচ্ছে একটু এখানে ওই যে গাড়ি থাকে, ও গাড়ি চড়তে খুব ভালোবাসে, তো গাড়ি চড়িয়েছি। তারপরে আবার গেছিলাম ওয়েস্ট সাইডে, ওখান থেকেও কিছু শপিং টপিং করে যথারীতি এইভাবেই নিজেকে স্পেশাল অনুভব করি বাড়ি চলে এলাম।